আরে এখানে এত মজার সুগন্ধি কোথায় থেকে আসতেছে? এক কাজ করি, এই ভাইটাকে জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, হ্যাঁ, ভাই এখানে এত মজার সুগন্ধি কোথায় থেকে আসতেছে সেটা কি আপনি জানেন? মনে হয় তো এই কবরস্থান থেকে আসতেছে, তবে আমি সঠিক জানি না, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। এই যে ভাই, জি ভাই। আমি আপনাদের কবরস্থানে গিয়েছিলাম, সেখানে অনেক মজার সুগন্ধি আসতেছে। ওইটা কেন আসতেছে এটা কি আপনি জানেন? ও এই সুগন্ধিত হাকিম ভাইয়ের কবরস্থান থেকে আসতেছে। ও হাকিম ভাইয়ের কবরস্থান থেকে? তো তিনি কি এমন কাজ করতো যার কারণে তার কবরস্থান থেকে সুগন্ধি আসতেছে সেটি কি আপনি জানেন? তা তো আমি সঠিক করে বলতে পারি না, আপনি এক কাজ করেন, অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখেন। এই যে ভাই, হাকিম ভাইয়ের কবরস্থান থেকে অনেক সুগন্ধি আসতেছে। তিনি কি এমন আমল করতো যার কারণে তার কবরস্থান থেকে সুগন্ধি আসতেছে সেটি কি আপনি জানেন? আরে আপনি আমলের কথা বলতেছেন, উনি তো কোনো আমলই করতো না। তিনি তো সারা দিন রাত নেশা পানির মধ্যে ডুবে থাকতো, আর এই নেশা পানির কারণে মানুষ তার কাছেই আসতো না। আর তিনি এত পরিমাণে নেশা করতো যে বেশিরভাগ সময় রাস্তাঘাটে পড়ে থাকতো। তিনি কোনো নেক আমলই করতো না, এটা তো কোনোভাবে হতে পারে না। তবে তিনি সবসময় একটা ভালো কাজ করতেন। কি এমন কাজ করতেন যার কারণে তার কবরস্থান থেকে এমন সুগন্ধি আসতেছে? সে যতই দিন রাত নেশা পানির মধ্যে ডুবে থাকতো না কেন, কিন্তু সবসময় সে একটা ভালো কাজ করতো, সেটা হলো মসজিদ পরিষ্কার করতো। মসজিদটাকে সুন্দরভাবে ধুয়ে তারপর উপর দিয়ে ঝাড়ু দিত। আর এই একটা কারণেই হয়তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর বন্ধুরা, এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যত খারাপ